হাই এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব ক্রিটিক্যাল সেকশন নিয়ে। কম্পিউটার অপারেটিং সিস্টেম সাবজেক্টের একটা ইম্পর্টেন্ট অংশ ক্রিটিক্যাল সেকশন। তো ক্রিটিক্যাল সেকশন প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক আমাদের আলোচনা। What is critical section? Critical section problem. A critical section is a code segment that it access shared variables and has to be executed as an atomic action. Means that in a group of cooperating process that a given point of times only one process must be execute its critical section. অর্থাৎ ক্রিটিক্যাল সেকশন এমন একটা প্রবলেম যেটা কিনা আমার অনেকগুলো কোডের সেগমেন্ট হিসেবে তার কোনো একটা কমন একটা পার্ট থাকে। লাইক অনেকগুলো প্রোগ্রাম আছে, তার একটা কমন পার্ট আছে যেগুলো এই ক্রিটিক্যাল সেকশনের মধ্যে সেগুলোকে সেভ করা হয়। ক্রিটিক্যাল একটা প্রোগ্রামে লাইক দুইটা ধরনের পার্ট থাকতে পারে, একটা নন ক্রিটিক্যাল সেকশন, একটা ক্রিটিক্যাল সেকশন। নন ক্রিটিক্যাল সেকশন একটা প্রোগ্রাম তো খুব সহজেই এক্সিকিউশন করে নিয়ে চলে যেতে পারবে, কিন্তু ক্রিটিক্যাল সেকশন দেখা যায় যে কমন কিছু ভেরিয়েবল থাকে যেগুলোকে ইউজ করতে হয়। কেউ দুইটা প্রোগ্রামই অ্যাট এ টাইমে যদি ইউজ করতে চায় সেটাকে ডেডলক সিচুয়েশনে পড়তে পারে। এই জন্য দুইটা প্রোগ্রাম আলাদা আলাদাভাবে যখন ইউজ করবে, এর যে একটা শিডিউলিং এর যে একটা প্রসেস, এটাকেই ক্রিটিক্যাল সেকশন হিসেবে বলা যায়। তো আমরা ক্রিটিক্যাল সেকশনের কিছু এক্সাম্পল দেখি। তো লাইক আমরা ধরলাম কনসিডার সিস্টেম এন প্রসেস। তো আমাদের কিছু প্রসেস আছে, এরকম যদি প্রসেস থাকে সেই প্রসেসগুলো কিভাবে কাজ করবে। তো এই প্রসেসগুলো কিভাবে কাজ করবে, ইচ প্রসেস হ্যাজ ক্রিটিক্যাল সেকশন সেগমেন্ট অফ কোড। অর্থাৎ আমার প্রত্যেকটা প্রসেসের জন্য ক্রিটিক্যাল সেকশনে কিছু কোড আছে, সেই কোডটাকে সে এক্সিকিউট করতে যাবে। প্রসেস মে বি চেঞ্জিং কমন ভেরিয়েবলস, ঠিক আছে, এবং আপডেটিং টেবিল অ্যান্ড রাইটিং ফাইল। অর্থাৎ সেই প্রসেসটা কি করতে পারে, সেখানে যে ভেরিয়েবলের মান চেঞ্জ করতে পারে অথবা টেবিল আপডেট করতে পারে, হোয়াট এভার ইটস করতে পারে সে তার কাজ। তারপরে সেকেন্ড কি দেওয়া আছে, হোয়েন ওয়ান প্রসেস ইন ক্রিটিক্যাল সেকশন নো আদার মে বি ইন ইটস ক্রিটিক্যাল সেকশন। অর্থাৎ যখন আমার একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনকে ইউজ করবে, তখন আর কোনো প্রসেসই আমার ক্রিটিক্যাল সেকশনকে ইউজ করতে পারবে না। তো এটাই মূলত বোঝাচ্ছে এই এটা দিয়ে। সেকেন্ড যে আমাদের অপশন আছে সেটা দিয়ে আমরা যদি আরো কিছু দেখি, সেটাতে কি বলেছে, ক্রিটিক্যাল সেকশন প্রবলেম ইজ এ ডিজাইন প্রোটোকল টু সলভ দিস। অর্থাৎ ক্রিটিক্যাল সেকশনের যে এই যে প্রবলেম আছে, এইটার একটা লাইক ফর্মুলা, ঠিক আছে, যে আমরা এই প্রবলেম থেকে কিভাবে বের করতে বা এই প্রবলেম থেকে কিভাবে এক্সিকিউট করতে পারি, ঠিক আছে। ওকে, তারপরে ইচ প্রসেস মাস্ট আস্ক পারমিশন টু এন্টার ক্রিটিক্যাল সেকশন। অর্থাৎ প্রত্যেকটা প্রসেসকে কি করতে হবে, একটা পারমিশন নিতে হবে ক্রিটিক্যাল সেকশনকে ইউজ করার জন্য। সেই পারমিশনটার জন্য তাকে কি করতে হবে, একটা এন্ট্রি সেকশন কোড তাকে মানে তা এক্সিকিউট করে ক্রিটিক্যাল সেকশনের মধ্যে আসতে হবে, এবং সেই ক্রিটিক্যাল সেকশন থেকে বের হয়ে যাওয়ার সময় সে এক্সিট সেকশন এর একটা কোড থাকবে, সেই কোডটা এক্সিকিউট করে সে বের হয়ে যাবে এবং দেন রিমাইন্ডার সেকশন তার কাজ করবে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিটিক্যাল সেকশনের জেনারেল স্ট্রাকচার কিরকম। জেনারেল স্ট্রাকচার এবং অ্যালগোরিদম দেয়া আছে। তো জেনারেল স্ট্রাকচার একটু আমরা দেখি। জেনারেল স্ট্রাকচার, ডু এন্ট্রি সেকশন, এন্ট্রি সেকশনের একটা কোড সে করবে, তারপরে ক্রিটিক্যাল সেকশনকে আসবে। ক্রিটিক্যাল সেকশনে ইউজ হয়ে যাওয়ার পর, শেষ হয়ে যাওয়ার পর সে এক্সিট সেকশনটা চালাবে এবং সে বের হয়ে যাওয়ার সময় রিমাইন্ডার সেকশনটা রেখে হোয়াইল ট্রু। তো এটা মানে হোয়াইল ট্রু মিন কন্টিনিউয়াসলি এই লুপটা চলতে থাকবে। আচ্ছা, এটা যদি হয় এর জেনারেল স্ট্রাকচার, এবং অ্যালগোরিদমটা দেখি আমরা। এন্ট্রি সেকশনে জাস্ট কি লিখেছে, হোয়াইল ট্রান ডাবল ইকুয়াল জে, এবং হোয়াইল পরেরটা আমার ক্রিটিক্যাল সেকশনে চলে আসলো, আসার পরে আমার ট্রানের জায়গায় জাস্ট জি বসায় দিয়েছে এবং রিমাইন্ডার সেকশন। জাস্ট এই দুইটা সিম্পল জেনারেল স্ট্রাকচার এবং অ্যালগোরিদম এই ক্রিটিক্যাল সেকশন ইউজ করার জন্য। ওকে, সলিউশন টু ক্রিটিক্যাল সেকশন প্রবলেম। তো ক্রিটিক্যাল সেকশনের প্রবলেমের আপনিও বানাইতে পারেন, আপনিও ঘরে বসে ক্রিটিক্যাল সেকশনের একটা প্রবলেম সলিউশন বানাইতে পারেন, ঠিক আছে। তো সেটাতে কি কি আপনি রাখবেন না বা কি কি রাখা যাবে না। তো ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হলো মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন কি? এক্সক্লুশন হলো ইফ প্রসেস P1 বা PI is executing in a critical section, then no other process can be execute in দেয়ার ক্রিটিক্যাল সেকশন। অর্থাৎ একটা প্রসেস যদি আমার ক্রিটিক্যাল সেকশনকে ইউজ করে,
তাহলে আর কোনো প্রসেসই আমার ক্রিটিক্যাল সেকশনে আসতে পারবে না, এটা আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে আমি যখন ক্রিটিক্যাল সেকশন আমার একটা প্রসেস ইউজ করছে তখন আর কোনো প্রসেসে আমার আসতে পারবে না, এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে যখন আমি ক্রিটিক্যাল সেকশন নিয়ে কোনো সলিউশন করব। সেকেন্ড কি মাথায় রাখতে হবে? সেকেন্ড হলো প্রোগ্রেস। তো প্রোগ্রেসটা কি? ইফ নো প্রসেস ইন এক্সিকিউটিং ইন দ্য ক্রিটিক্যাল সেকশন, অর্থাৎ আমার ক্রিটিক্যাল সেকশনে কোনো প্রসেসই নাই, তাহলে কি হবে? অ্যান্ড দেয়ার এক্সিস্ট সাম প্রসেস অ্যাট দ্যাট উইশ টু এন্টার দ্য ক্রিটিক্যাল সেকশন, কিন্তু আমার কোনো প্রসেস চাচ্ছে যে আমি ক্রিটিক্যাল সেকশনকে ইউজ করতে মানে চাই, এখন আমি ক্রিটিক্যাল সেকশনকে কাজ করব, ক্রিটিক্যাল সেকশনকে ইউজ করব, দেন দ্য selection of the process that will enter the critical section next cannot be postponed indefinitely। অর্থাৎ সে প্রসেসটা আমার কি করতে চাচ্ছে, ক্রিটিক্যাল সেকশনকে ইউজ করতে চাচ্ছে, বাট অন্য আরেকটা প্রসেস কি করছে, তার এন্ট্রি সেকশনে এমন কিছু কোড লেখা আছে যে কিনা এই প্রসেসটাকে, অর্থাৎ P1 প্রসেস যদি ক্রিটিক্যাল সেকশনকে ইউজ করতে চায় তাকে বাধা দিচ্ছে P2 প্রসেস। ঠিক আছে, অথবা P2 প্রসেস যদি আমার ক্রিটিক্যাল সেকশনকে ইউজ করার জন্য আগ্রহ দেখায়, কিন্তু P1 এ এমন কিছু কোড লেখা আছে যেটা কিনা আমার বাধা দিচ্ছে P2 কে। সে অর্থাৎ সে নিজেও যাচ্ছে না, সে নিজেই ইউজ করতে চাচ্ছে না এবং অন্য কাউকেও ইউজ করতে দিচ্ছে না। ঠিক আছে, নর্মালি আমাদের মানুষের মধ্যে এই স্বভাব থেকে থাকে যে আমরা কোনো কাজ নিজেও করি না, অন্য কাউকেও করে দেয় না। তো এই প্রোগ্রেসের পার্টটাতে এরকমই কিছু হয়, অর্থাৎ P1 P2 কেও যেতে দিচ্ছে না, সে নিজে তো যাবেই না। ঠিক আছে, তো এইরকম একটা সিচুয়েশন থাকলে কিন্তু আমার প্রোগ্রেস হচ্ছে না, আমার ক্রিটিক্যাল সেকশন কিন্তু যেরকম ফাঁকা সেরকম ফাঁকাই পড়ে থাকবে, তাতে কোনো প্রসেস ঢুকবে না, কারণ আমি নিজেও ঢুকতে চাচ্ছি না, অন্য কাউকেও ঢুকতে দিচ্ছি না। তো এই দুইটা, যে মিউচুয়াল এক্সক্লুশন এবং প্রোগ্রেস, এই দুইটা হলো আমার ক্রিটিক্যাল সেকশনের সলিউশনের প্রাইমারি লেভেল, এইটা থাকতেই হবে। আর সেকেন্ডারি লেভেলে কি? সেকেন্ডারি লেভেলে হলো বাউন্ডেড ওয়েটিং। বাউন্ডেড ওয়েটিংটা কি? এ বাউন্ডেড মাস্ট এক্সিস্ট অন the number of times that other process are allowed to enter their critical section। অর্থাৎ আমার এমন একটা বাউন্ডেড রাখতে হবে যে কোনো একটা প্রসেস P1, লাইক P1 প্রসেস কন্টিনিউয়াসলি সে একাই শুধু ক্রিটিক্যাল সেকশনকে ইউজ করে যাচ্ছে, অন্য কোনো প্রসেসকে আর সুযোগই দিচ্ছে না, তাহলে তো হবে না। সে এই প্রবলেমটা যদি এরকম হয় যে P1 প্রসেস ইনফাইনাইট টাইম ওইটা মানে সে এক্সিকিউট করছে, কিন্তু অন্য প্রসেসকে সে একবারও চান্স দিল না। লাইক আমি যদি আমার ওয়াশরুমে ঢুকি, তো আমি ঢুকতেছি, আমি বের হয়ে আসার পর আবার আমি ঢুকতেছি, কিন্তু অন্য কাউকে আমি ঢুকতেই দিচ্ছি না। তো অন্য কারো যদি প্রেশার বেশি থাকে তাহলে তো সে কি করবে, মানে তার অসহ্যর মানে সীমাটা আরো কি বেড়ে যাবে। তো এইরকম সিচুয়েশনে আমাকে একটা লিমিটেড টাইম করতে হবে। লিমিটেড টাইমটা কি? আফটার এ প্রসেস হ্যাজ মেড টু রিকোয়েস্ট টু এন্টার ইটস ক্রিটিক্যাল সেকশন অ্যান্ড বিফোর দ্যাট রিকোয়েস্ট ইজ গ্রান্টেড। অর্থাৎ আমার একটা লিমিটেড টাইম রাখতে হবে, লাইক P1 প্রসেস যদি চায় সে 10 বার এরকম যেতে আসতে পারবে অ্যাট এ টাইমে, তারপরে একবার হলেও আমার অন্য প্রসেসকে সুযোগ দিতে হবে। তো P1 প্রসেস 10 বার গেল বা আসলো, এরকম হইলে এর আগেও সে শেষ হইতে পারে, সে একবার তার কাজ করে নিয়ে বের হয়ে চলে যেতে পারে আর নাও আসতে পারে, তখন আমার P2 প্রসেস তার কাজ করে নিল। কিন্তু যদি এমন হয় যে P1 প্রসেস বের হয়ে আসছে, আবার সে চাচ্ছে যে না আমি আবার যাব, তখন সে আবার গেল, যাওয়ার পরে আবার সে ইউজ করলো, আবার সে বের হয়ে আসার সময় আবার ভাবলো যে না আমি আবার যাব। তো এরকম করে সে 10 বারের বেশি আর যেতে পারবে না, 10 বারের পরে তাকে তার জায়গাটা ছেড়ে দিতে হবে এবং P2 প্রসেস এখন সে ক্রিটিক্যাল সেকশনকে ইউজ করতে পারবে, এরকম একটা কন্ডিশন রাখতে হবে। আর ফাইনালি যেটা আছে সেটা হলো অ্যাজাম টু ইচ প্রসেস এক্সিকিউট অ্যান্ড নন জিরো স্পিড। অর্থাৎ আমাকে এমন একটা ক্রিটিক্যাল সেকশন যখন আমি প্রবলেমটা সলভ করব তখন আমাকে মাথায় রাখতে হবে যে আমি এই প্রোগ্রামটা লিখতেছি বা আমি এই প্রবলেমের সমাধান দিচ্ছি, তখন এটা কোনো স্পিডের উপরে নির্ভর করবে না, লাইক এত গিগা হার্জ হতেই হবে তাছাড়া আমার এই প্রসেসটা হবে না, বা বেশি গিগা হার্জ হলে আমি খুব বেশি দ্রুত কাজ করব, এমনটা না, কোনো স্পিডের উপর সে নির্ভর করবে না। এবং তারপরে কি লেখা আছে? নো অ্যাজাম্পশন কনকারেন্সিং রিলেটিভ স্পিড অ্যান্ড নন প্রসেস। এবং এখানে এতে প্রসেসের কথা লেখা আছে, এবং আমাদের আরেকটা বিষয় জানা দরকার, এটা কোনো হার্ডওয়্যার রিলেটেডের উপরও নির্ভর করবে না। লাইক আমি অপারেটিং সিস্টেমের লাইক লিনাক্স ইউজ করছি, লিনাক্সে এক ধরনের কাজ দিচ্ছে, অথবা উইন্ডোজে আরেক ধরনের কাজ দিচ্ছে, ম্যাকে আরেক ধরনের কাজ দিচ্ছে, এরকম না। আমি যে কোডটা করব সেটা ইউনিভার্সাল হইতে হবে, মানে সবটাতেই যেন আমার এটা এক্সিকিউট করতে পারে। ঠিক আছে,
তো আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি ক্রিটিক্যাল সেকশন। তো যদিও তারপরেও কারো কোনো কোশ্চেন থাকে ক্রিটিক্যাল সেকশন নিয়ে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, নিচে কমেন্ট করতে পারেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই টানলাম। আল্লাহ হাফেজ।